ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আজকের রেসিপি গ্রিন চিকেন কাবাব। গেস্ট আসলে মেন ডিশের পাশাপাশি কিন্তু কয়েকটা সাইড ডিশও আমাদের রাখতে হয়। তো এই গ্রিন চিকেন কাবাবটা কিন্তু আমরা ইজিলি করে দিতে পারি, আর খেতে যেমন মজা, তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ। তো রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘন টক দই, দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা 1 চা চামচ পরিমাণ, লবণ হাফ চা চামচের একটু বেশি পরিমাণে বা স্বাদ মতো, আর এখানে কিছু ধনে পাতা, 1 মুঠের মতো ধনে পাতা, 1 মুঠ পরিমাণ পুদিনা পাতা, আর 4টা কাঁচামরিচকে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, সেটা দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপের মতো আছে। দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ, আর রান্নার তেল 3 টেবিল চামচ পরিমাণ। 1 চা চামচের মতন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ঝাল যে যতটুকু খাবেন সেটা বুঝে মরিচটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবারে মশলাগুলোকে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিব চিকেন পিসেস, 500 গ্রামের মতো বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, একটু কিউব করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে খুব ভালোভাবে এই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আর এখন এটাকে আমি মিনিমাম 30 মিনিটের জন্য ম্যারিনেট করে তারপরে রান্নাটা করতে হবে, যেন চিকেনের ভিতরে মশলাগুলো যায়। আর যদি এটা একদিনের জন্য বা সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো টেস্ট পাওয়া যায়। তো আমি 30 মিনিট পরে এগুলোকে ভেজে নিব। তো তার জন্য আমি এখানে কিছু উডেন স্টিক নিয়েছি। উডেন স্টিকগুলোকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এর মধ্যে আমি চিকেন পিসেসগুলো গেঁথে নিচ্ছি। মোটামুটি 6 থেকে 7টা পিস গেঁথে নিলেই হয়ে যাবে। আমি এক একটা স্টিকের মধ্যে 6-7 পিস করে গেঁথে নিব। এইভাবে করে আমি প্রতিটা স্টিক তৈরি করে নিব। তো টোটাল এখানে আমার 3টা স্টিক হয়েছে। স্টিকগুলো ফ্রাই করার জন্য একদম রেডি, আর বাকি এক্সট্রা মশলাটা আমরা পরে ব্যবহার করব, সেটা তো দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা গ্রিল প্যান নিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। গ্রিল প্যানেই করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো নন স্টিকি ফ্রাই প্যান বা যে কোনো ধরনের লোহার কড়াইতেও কিন্তু এই কাবাবটা তৈরি করা যাবে। তো স্টিকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর স্টিকগুলোকে দিয়ে দিতে হবে। এখন ঢেকে দিব, আর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামের থেকে হাইতে রেখে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পরে, ঢাকনা তুলে নিয়েছি আর স্টিকগুলোকে এখন ঘুরিয়ে দিচ্ছি। এখন যেটা করব, উপর থেকে যে এক্সট্রা মশলাটা রয়ে গিয়েছিল সেখান থেকে কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিব। আমি অর্ধেক পরিমাণে এখন দিয়ে দিচ্ছি, বাকিটা আবার পরে ব্যবহার করব। তো মশলাটা উপর থেকে দিয়ে দেওয়ার পরে এখন আবারও ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। যেহেতু ছোট ছোট পিস করে কাটা, সেদ্ধ হতে কিন্তু খুব সময় লাগবে না, আবার টক দই দিয়ে ম্যারিনেট করা, তো 7 থেকে 8 মিনিটের মাঝেই কিন্তু এটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। তো আমি আরও 4 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 4 মিনিট পরে উল্টে দিলাম, আর বাকি মশলাটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই, কারণ চিকেন কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন 4 থেকে 5 মিনিট সময় ধরে চুলার আঁচটাকে হাই হিটে রেখে উল্টে পাল্টে এই চিকেন পিসেসগুলোকে পুরোপুরি শুকিয়ে ফ্রাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, এতে এক্সট্রা কোনো পানি নেই। চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ডিপ ফ্রাই করে নিলে যেটা হয়, খেতে বেশি টেস্টি হয়। এই তো আমাদের কাবাবগুলো রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম সার্ভ করব। রুটি, পরোটা বা পাস্তা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যায়, খেতে অসম্ভব মজার। তো আপনারা স্টিক দিয়ে এইভাবে সার্ভ করতে পারেন, আবার স্টিক থেকে খুলেও সার্ভ করতে পারেন, যার যেরকম পছন্দ। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটাও অন করে দিবেন, যেন আপলোডকৃত নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান আর ভিডিও দেখতে মিস না করেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।